এই শয়তান কে? সে কি সত্যিই আছে, নাকি এটা শুধু কল্পনা, নাকি কেবল দর্শনের কোনো ধারণা? কুরআনের মতে সে সম্পূর্ণ বাস্তব, তার অস্তিত্ব আছে, তুমি শুধু তাকে দেখতে পাও না। সে আমাদের আগে ছিল, এখনও জীবিত আছে। এটা সত্যিই বিস্ময়কর বিষয়, তাই না? শয়তান শব্দটি শাতান মূল থেকে এসেছে, যার অর্থ বিদ্রোহী বা সীমা অতিক্রমকারী। শয়তান বলতে এমন সত্তাকে বোঝায় যে বিদ্রোহী, সে মানুষ হোক বা জিন হোক। এটাও বলা হয় শয়তান সেই দুরাচার আত্মা যে আল্লাহ ও সত্য থেকে দূরে সরে গেছে। অতএব শয়তান দুই রূপে হতে পারে, জিন ও মানুষ। আল্লাহ বলেন, এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি মানুষ ও জিনের শয়তানদের। এখন প্রশ্ন হল, জিন সম্পর্কে বিশ্বাস করতে হবে কেন? কারণ তারা আল গাইব বা অদৃশ্য জগতের অংশ। আমরা সবাই মানি আমরা আল্লাহকে দেখি না, তিনি অদৃশ্য অন্তর্ভুক্ত। আমরা মানি ফেরেশতা আছে, কিন্তু আমরা তাদের দেখি না, তারা আলো থেকে সৃষ্টি, অদৃশ্যের অন্তর্ভুক্ত। তেমনি জিন, আমরা তাদের দেখি না, তারাও অদৃশ্য জগতের অন্তর্ভুক্ত। কুরআন বলে জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। যেমন আগুনের তাপ থাকে, কিন্তু তুমি সবসময় তাপ দেখতে পাও না, ঠিক তেমনি মানুষ ও জিন উভয় প্রকার শয়তান মানুষকে মন্দ কাজের দিকে নিয়ে যেতে চায়। জিন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তুমি তাদের দেখতে পাও না, তাদের ফিসফিসানি শুনতেও পাও না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, শয়তান একটি সাধারণ বিশেষ্য, আর ইবলিশ একটি নির্দিষ্ট নাম। ইবলিশ ছিল জিনদের মধ্যে থেকে, এবং সে ছিল প্রথম সত্তা যে আল্লাহর আদেশ অমান্য করেছিল। জিনদের আমরা দেখি না, কিন্তু তারা মানুষের আগে থেকেই ছিল, এবং তাদেরও স্বাধীন ইচ্ছা শক্তি ছিল। তারা ভালো মন্দ বেছে নিতে পারত। তাদের মধ্যে থেকেই আসে ইবলিশ, যাকে লুসিফার, ডেভিল বা শয়তান বলা হয়। কিন্তু সে শুরুতে কে ছিল? সে ছিল আল্লাহর একজন ইবাদাতকারী বান্দা। এত বেশি ইবাদাত করত যে আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে মর্যাদা দিয়েছিলেন। তবে মনে রাখতে হবে, সে ফেরেশতা ছিল না, সে জিন ছিল, কিন্তু ইবাদতের কারণে ফেরেশতাদের সাথে অবস্থান করছিল। তারপর কি ঘটল? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যাকে কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কারণ ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করে না। কিন্তু ইবলিস সেজদা করল না। সে বলল, আপনি তাকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, আর আমাকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন থেকে। আমি তার চেয়ে উত্তম, আমি সেজদা করব না। এই অহংকারের কারণে সে আল্লাহর আদেশ অমান্য করল। অহংকার, আরবি ভাষায় কিব্র, এটাই তার পতনের কারণ। কিব্র শব্দটি আকবর মূল থেকে এসেছে। আল্লাহু আকবর, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। কিন্তু কোনো সৃষ্টি, মানুষ, জিন বা ফেরেশতা, আল্লাহর সামনে নিজেকে বড় দাবি করার অধিকার রাখে না। ইবলিস তার অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামের শাস্তির যোগ্য হল। কিন্তু সে বলল, আমি আদম ও তার সন্তানদেরও আমার সাথে নিয়ে যাব। প্রশ্ন আসে, আমরা কি শয়তানের কারণে গুনাহ করি? অনেকে জিজ্ঞেস করে, আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন? কেন তাকে ধ্বংস করে দেন না? এখানে একটা ভুল ধারণা আছে। শয়তান কেবল কুমন্ত্রণা দিতে পারে, এর বেশি কিছু নয়। চিন্তা করো, ইবলিস শয়তান হওয়ার আগে তো আর কোনো শয়তান ছিল না। তাহলে তাকে কে প্ররোচিত করেছিল আল্লাহর আদেশ অমান্য করতে? কেউ না। সে নিজের নফস বা অন্তরের কামনা বাসনার কারণে তা করেছিল। অতএব শয়তান না থাকলেও মানুষের নফস থাকত। মানুষ তবুও গুনাহ করতে পারত। কারণ এই জীবন একটি পরীক্ষা, মানুষ ও জিন উভয়ের জন্যে। ইবলিসও সেই পরীক্ষার অংশ। আল্লাহ তাকে শয়তান বানাননি, সে নিজেই শয়তান হওয়ার পথ বেছে নিয়েছে। সব শয়তানই নিজেদের বিদ্রোহের মাধ্যমে শয়তান হয়েছে। তারপর কি হল? আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। বললেন, সব কিছু খাও, উপভোগ করো, কিন্তু একটি গাছের কাছে যেও না। শয়তান আদম ও হাওয়াকে প্ররোচিত করল। তারা সেই গাছের ফল খেল। এরপর তারা পৃথিবীতে প্রেরিত হল। কিন্তু আল্লাহ শুরু থেকেই জানতেন তারা তা করবে। কারণ এই জীবন, এটাই মূল কথা, একটি পরীক্ষা। ইবলিস ছিল প্রথম শয়তান, তাই সে শয়তানদের নেতা। সব শয়তানই এই পরীক্ষার অংশ। তারা যেমন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তেমনি তারাও নিজেদের পরীক্ষায় রয়েছে।